হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেলথের পক্ষ থেকে মোহাম্মদ আল্লামিন। তো আজকে হচ্ছে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান। আমরা তোমাদের 5 নাম্বার পৃষ্ঠার উত্তরগুলো আজকে দিব। তো এখানে ফার্স্টে তোমরা দেখো, কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস, উদ্ভিদের বিভিন্ন, এখানে যে কথাগুলো বলেছে একটু ভালো করে তোমরা দেখবা। এখানে প্রথমে বলা হয়েছে যে উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে একটা অংশ হচ্ছে কাণ্ড, এবং বলছে সব গাছের কাণ্ড কি একই রকম নাকি আলাদা। সব গাছের কাণ্ড আলাদা আলাদা। এখানে তোমাদের এখানে একটা প্রশ্ন দিয়েছে, কাণ্ডের উপর ভিত্তি করে কীভাবে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা হয়। এই প্রশ্নটা উত্তরটা আমরা চলে যাই এখন। তো এখানে কিন্তু আমরা উত্তরটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পারছো। এখানে বলছে কাণ্ডের উপর ভিত্তি করে কীভাবে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায়। কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা যায়, যথা হচ্ছে এক হচ্ছে প্রথমটা হচ্ছে বিরুৎ উদ্ভিদ, তারপর হচ্ছে গুল্ম, তারপর হচ্ছে বৃক্ষ। এই 3টা অ্যান্সার দিয়ে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। তারপরে পরবর্তী প্রশ্নে চলে যাই। তারপরে দেখো এখানে কি বলছে, কাণ্ডের ভিত্তিতে উদ্ভিদের তুলনা করি। তো এখানে উদ্ভিদের তুলনা করা হয়েছে। তো এখানে নিচে দেখো তোমরা একটা চিত্র দিচ্ছে, এখানে একটা বড় গাছ দেওয়া হয়েছে এবং এই পাশে একটা ছোট গাছ দিছে। এটা ছোট আর এটা হচ্ছে বড়। তো এই দুইটা গাছের মধ্যে আমাদের পার্থক্য বা তুলনা করতে হবে। তো তুলনাটা কিভাবে করবে দেখো, এখানে একটা ছক দেওয়া আছে, এখানে মিল আর অমিলগুলো দেখাতে হবে এই ছকের ভিতরে। তো এই ছকের উত্তরগুলো আমরা তোমাদের দিয়ে দিচ্ছি। চলো উত্তরে চলে যাই। তো এখানে উত্তরটা তোমরা দেখতেই পারছো, এখানে বলছে মিল এবং অমিল। এখানে মিল দুইটা গাছের ভিতরে দেখো পাতা আছে, পাতা হচ্ছে একটি বড় আর একটা গাছের পাতা হচ্ছে ছোট। এটা মিল অমিলটা দেখো। আর এখানে মিল আছে দেখো, দুটোটা গাছেরই কাণ্ড আছে, একটির কাণ্ড হচ্ছে নরম, অপরটির কাণ্ড হচ্ছে শক্ত, এটা দিয়ে দিবা। তারপরে রং সবুজ, একটির কাণ্ড হচ্ছে চিকন, অপরটির কাণ্ড হচ্ছে মোটা। এইভাবে তোমরা এই ছকে লিখে দিবা, তাইলে অ্যান্সারটা হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, আমরা পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।